বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বিগত দিনের ত্যাগ এবং সংগ্রাম এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য যে তিনি ত্যাগ স্বীকার করেছেন, আজকে তিনি অসুস্থ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বিগত দিনে থেকে শুরু করে বাংলাদেশের মানুষের চাহিদা অনুযায়ী বাংলাদেশের মানুষের মনের ভাব জেনে শুনেই তিনি বিভিন্ন কর্মসূচি বিগত দিনে প্রণয়ন করেছেন। তারই আলোকে বাংলাদেশের মানুষ যেমনি ধানের শীষে ভোট দেবে, ঠিক তেমনি ভাবেই মঠবাড়িয়ার মানুষ আমাকে ধানের শীষ মার্কায় ভোট দেবে। এবং আমি বিগত দিনের আন্দোলন সংগ্রামে মঠবাড়িয়ার আপামর জনসাধারণকে সাথে নিয়ে আমি আন্দোলন সংগ্রাম পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। মানুষ আমার সাথে ছিল এবং আমি সাধারণ মানুষের এবং প্রান্তিক পর্যায়ের মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি জড়িত ছিলাম, তাদের সুখ দুঃখের সহিত আমি জড়িত ছিলাম। বিদায় মঠবাড়িয়ার মানুষ আমি আশা করি শতকরা 80% ভোটেরও অধিক আমাকে ভোট প্রদান করবে এবং আমি ইনশাআল্লাহ মঠবাড়িয়া এই আসন থেকে পিরিজপুর 3 মঠবাড়িয়া আসন থেকে জয়লাভ করার জন্য 100% আমি আশাবাদী। এবং আরেকটি প্রশ্ন করেছেন, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে মঠবাড়িয়া প্রথম মাদক মুক্ত করবো ইনশাল্লাহ। শিক্ষার মান, শিক্ষার পরিবেশ যাতে বজায় থাকে এবং আগামী দিনের ভবিষ্যৎ যারা আগামী দিনের প্রজন্ম যাতে শিক্ষিত জাতি হিসাবে গঠিত হতে পারে, দেশের আগামী ভবিষ্যৎ যাতে শিক্ষিত জাতি হয় সেদিকে আমার খেয়াল থাকবে। মঠবাড়িয়ার উন্নয়ন এর যাবতীয় কর্মকাণ্ড সাথে আমি করার চেষ্টা করব। সকল উন্নয়ন অবকাঠামো বলেন, রাস্তাঘাট, বিভিন্ন পর্যায়ের কালভার্ট, ব্রিজ, সমস্ত কর্মকাণ্ডের সাথে আমি আশা করি যদি নির্বাচিত হই, আল্লাহ কবুল করেন, তাহলে মঠবাড়িয়ার সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে আমি জড়িত থাকব। পাশাপাশি আগামী যে সাধারণ মানুষ, অসহায় মানুষ, প্রান্তিক পর্যায়ের জনসাধারণ, তাদের সুখ দুঃখের সাথে আমি মেলার চেষ্টা করব এবং তাদের সাহায্য সহযোগিতা এবং তাদের আগামী দিনের যে তাদের বসবাস যোগ্য মঠবাড়িয়া গড়ে তুলব ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।